দাদা পঞ্চায়েত দপ্তরে আমি এলাম, সরকারের মধ্যে সবচেয়ে বড় দপ্তর, যেখানে সবচেয়ে বেশি লোক কাজ করে, সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। তার এটা একটা অফিস আছে, আর একটা অফিস আছে, কালকে যাব। কাজ একটা, এখানকার যারা অফিসাররা ছিলেন, যেহেতু আমি অনেক দেরিতে এসেছি, তো তাদের সঙ্গে প্রাইমারি কথাবার্তা হলো, ইন্ট্রোডিউস হলো, বাজেট থেকে আরম্ভ করে কীভাবে প্ল্যানিং তৈরি হয়, কোথায় কী সমস্যা আছে। তো সেই ব্যাপারে একটা প্রাথমিক আলোচনা হয়েছে। কাল বাকিটা ওই অফিসে গিয়ে আলোচনা করব। তো এইটুকুই হলো, ইন্ট্রোডিউস হলো আর কি আমাদের যারা অফিসার আছেন তাদের সঙ্গে। পঞ্চায়েত দপ্তর এমন একটা দপ্তর যে কোনো রাজ্য সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গায় আপনি এই দপ্তরটাকে কিভাবে সাজাতে চান? হ্যাঁ দেখুন, এখানে একটা সমস্যা, অনেকদিন রিক্রুটমেন্ট হয়নি, এমপ্লয়ি নেই। এমন পঞ্চায়েতে যেখানে কোনো অফিসার নেই কাজ করবে, প্ল্যানিং করার লোক নেই, রেজিস্ট্রেশনের লোক নাই, তারপরে তো ফান্ডের প্রবলেম আছে। তো এটা অলরেডি কথা হয়েছে, আমাদের সিএম বলেছেন, মাননীয় কৃষিমন্ত্রী এসেছিলেন, তার কাছেও কথা হয়েছে। ফান্ড ধীরে ধীরে তারা, যেমন আবাস যোজনার ফান্ড আসবে, জিরামজির ফান্ড আসবে, কথা হয়ে গেছে, আসতে থাকবে। তো সেই অনুযায়ী তার সঙ্গে রিক্রুটমেন্টও করতে হবে, ম্যান পাওয়ার নাহলে খরচা করবে কি। এটা আজকে সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা হলো। তো সেই অনুযায়ী আগামী ক্যাবিনেট মিটিংয়ে যখন বিষয় উঠবে, আমি বিষয়টা রাখবো যে তাড়াতাড়ি ম্যান পাওয়ার চাই, লোক চাই, টাকা চাই, নাহলে কাজই হবে না। পঞ্চায়েত না চলে গ্রামের বিকাশ হবেই না। তো সেটা আমি আজকে বোঝার চেষ্টা করলাম, খানিকটা আবার একটু বসতে হবে, সময় লাগবে একটু, কিন্তু আমরা তাড়াতাড়ি এই ব্যাপারে কাজ শুরু করবো। না, গাফিলতি তো পুরোটাই আছে, ম্যান পাওয়ার রিক্রুটমেন্টই হয়নি। তো সেখানে কিন্তু অলরেডি কিছু 6,500 মতো এমপ্লয়মেন্টের জন্য পাস হয়ে আছে, কিন্তু তার জন্য ফান্ডও চাই। এটা প্রসেসিং আছে, আমার মনে হয় তাড়াতাড়ি ওটাও হয়ে যাবে। যারা আপনার দপ্তরে কাজ করেছেন, এখনো করবেন, তাদের কিভাবে উদ্বুদ্ধ করলেন এবং কি বললেন? হ্যাঁ, প্রথমত ওনাদের কথা আমি শুনলাম যে কীভাবে কাজ চলছে, সমস্যা কোথায় আছে, কী কী হওয়া উচিত। তো সেইগুলো নিয়ে আমি ক্যাবিনেট মিটিংয়ে আমাদের সিএমের সঙ্গে কথা বলবো, কেন্দ্রের সঙ্গেও কথা বলবো। আর তারপরে ধীরে ধীরে আমি নিজেও ফিল্ডে যাব, জেলায় যাব, অফিসারদের সঙ্গে কথা বলবো, ওখানে ফলো আপ, মনিটরিং কী হচ্ছে না হচ্ছে এটাও দেখতে হবে। দপ্তরে বসে দেখবেন না, ফিল্ডে গিয়ে না, দপ্তরে বসার আমার তো অভ্যাস নেই, দপ্তর চালানো। আমি তো প্র্যাকটিক্যাল দেখেছি আগে, এখন থিওরিটিক্যাল দেখছি এখানে এসে। পঞ্চায়েতে কী হয় সে আপনারাও জানেন, দেখান, অনেক রকম ড্রামা হয়, সেসব কেন হয়, সেটা বন্ধ কী করে করা যায়, তার রাস্তা বার করতে হবে।